আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে নতুন একটা ভিডিও দেখাবো। আমরা ড্রোন দিয়ে ভিডিওটা করেছি। এটা হচ্ছে একটা মাঠ, ফাঁকা একটা মাঠ। দেখেন মাঠে ধান কাটিছে। এই যে আমরা দেখতেই পাচ্ছেন আপনারা যে ধানের ছোট ছোট মুঠ আটিগুলো বাঁধতে রাখিছে। আর এই যে 1 2 3 4 5 জন লোক ধান বাঁধতেছে, ছোট ছোট আটি বাঁধতেছে ধানগুলা। দেখেন কত ভালো লাগছে দেখতে। এখন আর কারোর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আপনি বাসায় বসেই মাঠের সব কিছু দেখতে পারবেন। আমরা যে ভিডিও করে নিয়ে আসছি ওনারা নিজেরাও জানে না আমরা ভিডিও করে নিয়ে আসছি। আর এইটা আসলে যদি এই ড্রোন না থাকতো তা আপনাদেরও দেখানো কখনোই সম্ভব ছিল না। কত ভালো লাগছে দেখেন, ধানগুলো দেখে আটি বানতেছে ছোট ছোট করে। তা দেখেন আটিগুলো কিভাবে বানতেছে। দেখেন সবাই কাজ করতেছে, একটা লোকও বসে নাই। হয়তোবা মানুষ মনে করে যে মাঠে যে ফাঁকি দেয় না, কৃষকরা দেখেন কত পরিশ্রম করে। দেখেন এই দেখেন, এই যে প্রত্যেকটা মুঠ বাইন্দে বাইন্দে রাখিছে, কত ভালো দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা দেখতে কতটা ভালো লাগছে। অনেকে আছে শহরে, আপনারা দেখতে পারেন না। এই একটা ভাই এই যে ধানগুলো যে এক জায়গায় গোছাচ্ছে, এই দেখেন সব ধানগুলো এক জায়গায় গোছাচ্ছে। মনে হয় এখান থেকে হয়তো গাড়িতে বাসায় নেবে। আর এই যে বাড়ি নেওয়ার জন্য ধানগুলো প্রত্যেকটা বাইন্দে বাইন্দে এক জায়গা করে রাখিছে। আর কৃষক ভাইদের মনে কতটা আনন্দ মনে হচ্ছে যে না, এখন ধান বাসায় নিয়ে আসবে। মানুষের মনে একটা আনন্দই আলাদা। এই যে আমরা সামনে পাচ্ছি আরেকটা ভাই এই যে ধান কাটতেছে। এই যে ধান কাটতেছে, এই ভাইও বসে নাই। ভাই একলা একলা ধানগুলো কাটতেছে। তা এটাই যে আসলে আপনাদের দেখাইতে পারছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই ভিডিওটা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে, এটা হচ্ছে একটা মাঠ। মাঠের মাঝখান দিয়ে আমরা পুরা ড্রোনটা দিয়ে সব জায়গা দেখতেছি, এদিক ওদিক করে যে মানুষগুলো কি করতেছে। দেখেন ওই যে বকগুলো উড়ে যাচ্ছে, সাদা বাঘ। আর এটা হচ্ছে মাঠের একবারে নিচু এলাকা, যেখানে পানি জমে আছে। এখানে পানি জমে আছে, একবারে নিচু এলাকা। যে ধানগুলো কাটছে। আর এইটা হচ্ছে আমাদের নড়াইলের ভাষায় বলি আপা, আর অনেকে বলে পুকুর। মাঠের মাঝখানে মাছ থাকার জন্য এই যে পুকুর কাটা আছে। তা ঠিক আছে, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের দেখার একটা সুযোগ করে দিয়ে সবাই শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।